আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। আজকে আমরা চলে আসলাম 12তম ক্লাস নিয়ে, মানে যেটাকে বলা হয় 12 ক্লাস বলা যেতে পারে, দ্বাদশ ক্লাস। আজকে আমরা দ্বাদশ ক্লাস নিয়ে চলে আসলাম। যদিও ভিডিও দেওয়া আজকে দেরি হয়ে গেছে অনেক দিন, তবে এরপর থেকে আমি দ্রুত বাকি ভিডিওগুলো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এবং শুধু সেটা কথায় না, আমি কাজে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পরবর্তী অতি দ্রুত, মানে যত দ্রুত সম্ভব আমি বাকি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা বলেছিলাম আমরা দশম অধ্যায় থেকে, গত ক্লাসে বলেছিলাম যে আমরা দশম অধ্যায় থেকে 4টা সৃজনশীল করবো। সেই 4টা সৃজনশীলের মোটামুটি গত ক্লাসে একটা শেষ হয়ে গেছে, আর বাকি 2টা করাবো এবং বাকি ক্লাসে একটা করাবো এবং সাথে 11 অধ্যায়ের একটা সৃজনশীল করাবো। দশম অধ্যায়ের মানে আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করি যে তুমি কিচ্ছু বোঝো না, তুমি কিছু না বুঝে আমার কাছ থেকে শুধুমাত্র ক্লাসটা করার চেষ্টা করবা। এবং তুমি যদি না বুঝো তারপরে অবশ্যই আমাকে বলবা যে স্যার আমি বুঝতে পারিনি। তবে তুমি এরকমভাবে বোঝার ট্রাই করবা যে তুমি কিচ্ছু বোঝো না, ঠিক আছে? তারপর ধীরে ধীরে দেখবো তুমি সবই বুঝে ফেলছো। কথা না বলে আমরা ক নাম্বারটা ট্রাই করি, দেখি কি বলছে প্রশ্নে, আমরা দেখি উত্তর করতে পারি কিনা। বৈদ্যুতিক খুঁটি এমনভাবে ভেঙে গেল যা ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, 60 ডিগ্রি কোণ তৈরি করে খুঁটির গোড়া থেকে 24 মিটার দূরে মাটি স্পর্শ করে। ক নাম্বার বলছে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্র আঁকো, মানে যা যা বলছে সেই অনুযায়ী চিত্র আঁকানোর চেষ্টা করবো। বৈদ্যুতিক খুঁটি আমরা যদি দেখি, খুঁটি মানে এভাবে একটা খুঁটি দাঁড়ানো থাকে, একটা বৈদ্যুতিক খুঁটি মানে খাম্বা যেটাকে বলি আমরা, এভাবে দাঁড়ানো থাকে। বৈদ্যুতিক খুঁটি এমনভাবে ভেঙে গেল, মানে মনে করো যে এই জায়গায় ভেঙে গেল, এই জায়গায় ভেঙে গেল, যা ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি, দণ্ডায়মান মানে এই জায়গায় ভাঙছিল, তাহলে এখানে কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি কোণ করে খুঁটির গোড়া থেকে 24 মিটার দূরে, খুঁটির গোড়ায়, খুঁটির গোড়া থেকে 24 মিটার দূরে মাটি স্পর্শ করে। 24 মিটার। তোমাকে জাস্ট এই চিত্রটা শুধুমাত্র আঁকাইতে বলছে, এর বাইরে তোমাকে কিচ্ছু বলে নাই। এ, এটা নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি, এটা দিলাম ডি। এইখানে অবশ্যই একটা এখানে অবশ্যই যে ভাঙছে যে এইটুকু, মানে বিসি আর হলো সিডি দুইটা কিন্তু সেম। কারণ সরি, এসি আর হলো সিডি সেম, কারণ এসি মানে এখানে যতটুকু লম্বা ছিল ওই লম্বাটুকু কিন্তু এই পাশে ভেঙে পড়ছে, ঠিক আছে? এটার আমরা বিসি মানে যেটুকু বন্ধু দাঁড়ায় আছে ওইটার আমরা ধরতে পারি এক্স। আর সম্পূর্ণটা আছে, সম্পূর্ণটাকে ধরতে পারি এইচ। এখন বলছে চিত্র আঁকাও এবং ব্যাখ্যা দাও। ব্যাখ্যা অনেক বড় করে দেওয়া যায়, যে যেভাবে আমি বললাম সেটা তুমি লিখে দিতে পারো। তবে শর্টকাটে যদি তুমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি লিখতে পারো এইভাবে। মনে করি নিচে লেখার চেষ্টা করবো, আমার জায়গা কম, এই জন্য আমি পাশে লেখার চেষ্টা করতেছি। মনে করি খুঁটির দৈর্ঘ্য এবি সমান এইচ। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি সমান এইচ মিটার, সম্পূর্ণটা লিখলাম। আর এখানে বিসি এক্স মিটার, এই বিসিটা লিখি আমরা তাহলে এক্স মিটার, যা যা লিখছি ওটা আমরা লেখার টাইপ। সি সমান এক্স মিটার। এখানে মিটার এম না লেখাটাই উত্তম, ঠিক আছে? এবং এখানে যে একটা কোণ তৈরি হয়েছে, সিতে কোণ তৈরি হয়েছে, তাহলে লেখা যায় বিসিডি। কোণ বিসিডি সমান 60 ডিগ্রি। আর কি তৈরি হয়েছে এখানে? আর একটা তৈরি হয়েছে বিডি সমান 24 মিটার। বিডি, হ্যাঁ, যা যা আছে সবগুলো দেখে দেখে লেখার ট্রাই করতেছি আমরা। বিডি সমান 24 মিটার। আর একটা জিনিস যদি লক্ষ্য করি, এখান থেকে যদি আমরা সিডির মান নির্ণয় করতে চাই, কারণ ভিসির মান ধরলাম এক্স আর বিডির মান ধরলাম 24 মিটার, সিডির মান যদি নির্ণয় করতে চাই, আমি বলছিলাম একটা কথা আগে, সিডি এইটুকু যে এখানে আসছে এইটুকু কিন্তু প্রথমে ভাঙা ছিল, মানে এইভাবে দাঁড়ানো ছিল। এই দাঁড়ানো যেটুকু আছে এইটুকু আর এইটুকু কিন্তু সমান। তাহলে আমরা কি লিখতে পারি? এইটুকু আর এইটুকু যদি সমান হয়, এইটুকু কিন্তু আমরা এসির কোনো নাম দিই নাই। সিডি আর এসি দুটো জিনিস এক। সিডি আর এসি দুটো জিনিস এক। এখন এসিটা বের হয় এবি মাইনাস বিসির মধ্যে।
এবি মাইনাস বিসি। এবি মানে আমরা যদি একটু সম্পূর্ণ ধরি, আমরা যদি এসির মানটা বের করতে চাই, এখান থেকে এসি আর সির দুটো জিনিসই এক, এখান থেকে যদি বের করতে চাই, এখানে সম্পূর্ণটা কত ছিল এবি, সম্পূর্ণটা ছিল এবি, আর এখানে ভেঙে গেল কি বিসি, মানে একটু ধারণা আছে। তাহলে আমরা যদি সম্পূর্ণটা থেকে বিসির মানটা বের করি, সরি বিসির মানটা দেওয়া আছে, আমাদের সম্পূর্ণ মানটা দেওয়া আছে, তাহলে এই সম্পূর্ণটা থেকে যদি বিসির মানটা বের করে ফেলি, তাহলে কিন্তু সির মানটা বের হয়ে আসে। আমরা সেই কাহিনীটি করছি। এবি এবি কত এইচ মাইনাস বিসির মান কত এক্স। এটুকু লাগলে তোমাকে দুয়ের দুই দিতে বাধ্য অবশ্যই। তবে তুমি যদি চেষ্টা করো আরও হয়তো একটু লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা খ নাম্বারটা করা ট্রাই করবো। তো খ নাম্বার করার আগে আমি একটা কথা বলি, যে তুমি যদি শুধুমাত্র এই চিত্রটা আঁকানো বুঝতে পারো, তাহলে কিন্তু খ ছোট করা তোমার জন্য কোনো ব্যাপারই না। বুঝতে পারছো জিনিসটা? খ ছোট কথা একবার এক তুরিতে হয়ে যাবে সব কিছু। বুঝতে পারছো খ ছোট কথা আমি কীভাবে করি? এই চিত্রটা আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে? তার জন্য চিত্রটা আমরা রেখেই যাই। খ নাম্বারটা যদি করি, খ নাম্বার করতে কিন্তু চিত্র লাগবে না, কিন্তু তোমার এই চিত্রটা থাকলে তোমার অঙ্কগুলো করা সহজ হবে। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, এই যে এই জায়গায় কিন্তু ভাঙছিল, ঠিক আছে? কত উচ্চতায়, তার মানে এক্স এর মানটা আমাদের বের করতে বলছে। তুমি লক্ষ্য করে দেখছো কি, এক্স এর মানটা তোমাকে বের করতে বলছে। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, আমরা বুঝতে পারলাম যে সিতে ভেঙেছিল কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি। এইটা অনুযায়ী এটা কি লম্ব, এই 60 ডিগ্রি অনুযায়ী মানে যেটা সামনের দিকে আসবে ওটা হলো লম্ব, আর এটা কি ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কিসের? লম্ব আর ভূমি আমরা শিখছিলাম টেরা লম্বাভূত, তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হলো টেনের। তাহলে আমরা লিখতে পারি এখন যে কি কি আছে এখানে, বিসিডি সমকোণী ত্রিভুজে। বিসিডি টেন কোণ বিসিডি সমান টেনের কি লম্ব, লম্ব কি এখানে বিডি, বিসি, আর ভূমি হলো বিসি। এখানে কোণ কত বলছে, 60 ডিগ্রি। এটা বিসিডি মান কত বলছে, 60 ডিগ্রি। আর একটা কি বলছে বিডি, বিডি বিডি কত 24 মানে 24, আর বিসির মান কত এক্স। আমাদের এই এক্স এর মানটাই বের করা প্রয়োজন। টেন 60 ডিগ্রির মান কত √3। এগুলা কীভাবে সহজে শিখেছে আমরা গত ক্লাসে শেখানোর ট্রাই করেছি। বা আর এক যদি গুণ করি, 24 আর এক্স এর লগে √3 গুণ করলে গেলা √3 গুণন এক্স। এক্স সমান 24 রাখলাম উপরে, √3 গেল নিচে। তাহলে 24 ভাগ যদি √3 করে, 24 ভাগ √3 করলে হয় 13.56 মিটার। এটা ভাগ করলেই পাই যাওয়া, যাতে ক্যালকুলেটার। বুঝতে পারছো কতটা ইজি? মানে এখানে তুমি চিত্রটা যদি বোঝো ভালোভাবে, সব আমি তো ভালোভাবে বোঝানোর ট্রাই করছি, তুমি যদি ঠিক মতো বোঝো তাহলে তোমার এগুলা করতে আর কোনো মানে সমস্যাই হওয়ার কথা না, ঠিক আছে? এরপর বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। সম্পূর্ণ কোটি মানে এইচ এর মানটা বের করতে বলছে। আমরা যদি এখানে এইচ এর মানটা বের করতে যাই, তাহলে আমাদের বিসির মান আছে, এখন যদি আমরা সিডির মানটা বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? দেখি আমরা করার ট্রাই করি। পাশে আমরা দেখি কি অবস্থা হয় আগে। এগুলা খরচ, এগুলা চিত্র মাপ যে আছে আবার 24 মিটার, এখানে 24 ধরে কিন্তু না করলে চলবে, কোনো সমস্যা নেই। তবে তোমরা করার ট্রাই করবো। বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। সম্পূর্ণ খুঁটির যদি দৈর্ঘ্য আমরা বের করতে যাই, আমাদের কিন্তু সম্পূর্ণ খুঁটি মানে কি এইচ বের করতে বলছে। সম্পূর্ণ খুঁটি বলছে এইচ। তাহলে আমরা কি করতে পারি, এখানে সম্পূর্ণ খুঁটি মানে বিসির মান তো আমরা বের করছিলাম, এখন সিডির মান বের করা প্রয়োজন। তাহলে এটা অনুযায়ী কি, এটা লম্ব আর এটা কি অতিভুজ, ঠিক আছে? লম্ব আর অতিভুজের কি কাহিনী, বিসিডি সমকোণী ত্রিভুজে লম্ব কত বিডি,
আর অতিভুজ হলো সিডি, বিসিডির মান হলো 60°, আর বিডির মান কত 24। এবং আমরা যে ক নাম্বারে করছিলাম সিডি, একটু লক্ষ্য করে দেখো, আমরা যে করছিলাম সিডি, সেই সিডি মান বের করছিলাম আমরা এইচ মাইনাস এক্স। সাইন 60° মান কত √3/2। আর যদি গুণ করে 24 গুণন 2 √3 গুণন এইচ মাইনাস এক্স, 24 2 48 সমান √3 এইচ মাইনাস √3 গুণন এক্স এর আমরা মান বের করছিলাম খ নম্বর, এক্স এর মানটা পেয়েছিলাম কত 13.56। এখানে আমরা কি করতে পারি একটা জিনিস, যেখানে এইচ এর মানটা আছে আমরা এইচ এর মানটা এক পাশে আনতে পারি। √3 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই থাকে কি 48 মাইনাস √3 গুণন 13.56, সরি 48 যোগ হবে কারণ সাইডটা আমরা চেঞ্জ করে ফেলেছি, এবং বা এই সমান 48 প্লাস √3 গুণন 13.56, ব্র্যাকেটে রাখাটাই উত্তম। আর নিচে হলো √3 চলে যায়, এখানে সম্পূর্ণটা ক্যালকুলেটর বসাই দেবে, একদম ঠিক মতো ব্র্যাকেট লাগাই বসাই দেবে, এবং এই সমান পাবো তোমরা 41.56 মিটার। বুঝতে পারছো, ছোট নাম্বারটা কিন্তু আর হয়েছে। আমি কি করলাম, শুধুমাত্র চিত্রটা অনুযায়ী প্রথমে চিত্রটা বোঝার ট্রাই করছি, বোঝানোর ট্রাই করছি, চিত্রটা বোঝাইছি আমি, বোঝানোর পর ঠিক সেমভাবে কীভাবে সহজে করা যায় আমি সেটা বোঝানোর ট্রাই করছি, এবং এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই ভালোভাবে বোঝার ট্রাই করছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর কারোর কোনো সমস্যা থাকলে তো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সবাই বোঝানোর ট্রাই, সবাই বুঝবো ইনশাল্লাহ। এখন চলে আসলাম আজকের দ্বিতীয় সৃজনশীল নিয়ে। এবং প্রায় একটা কথা শোনা যায় যে স্যার আপনার ক্লাস সবার মতো ওইরকমভাবে ডিজিটাল ক্লাস হচ্ছে না। তো আমি বলতে চাই অন্যরকমভাবে যে আমি যে প্রথম ক্লাসটা করেছিলাম, যেমন আমি প্রথমে যে শোডাউন দিয়েছিলাম, আমি বলেছিলাম যে 3টা ক্লাস সবাই পরিসংখ্যান নিয়ে, ওই ভিডিওটা তুমি দেখো, আর আজকে যখন ভিডিওটা করলাম তুমি এটা দেখো, মানে ধীরে ধীরে আমি ভালো কিছু করার ট্রাই করতেছি, এবং সেগুলা তোমাদের সব কিছুর দোয়ায়। এবং আমি দেখেছি আমার সাবস্ক্রাইব ওরকমভাবে বাড়তেছে না, তবে আমি কার কাছে বলতেছি না কিন্তু, ভাই তুমি সাবস্ক্রাইব করো, তুমি করো। তবে আমার ক্লাসগুলো ভালো লাগলে হয়তো অবশ্যই একদিন না একদিন আমি ভালো কিছু করতে পারবো, আমি সে আশায় আছি। এবং আমি যেভাবে পড়াই সেভাবে এমন করে অন্য আলাদা সবার মতো সবার চেয়ে অন্যরকমভাবে পড়ানোর ট্রাই করি, এবং অন্যরকমভাবে পড়ানোর চেষ্টা করি, এবং অন্যরকমভাবে পড়ানো পারি। যেমন আজকে আমি সৃজনশীলটা করাইছি, তুমি দেখো যে কেউ মানে সৃজনশীল যদি তুমি না পারো তাও তুমি আমার ক্লাসটা দেখে শুধুমাত্র সৃজনশীলটা করতে পারবা, এটা অবশ্যই সম্ভব। আর কথা না বললে আমরা আজকে দ্বিতীয় সৃজনশীলটা করে ফেলি। কি বলছে এখানে, 21 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করে। উদ্দীপকের তথ্যের আলোকে চিত্র আঁকো এবং ব্যাখ্যা করো। এ অধ্যায়ে এর ম্যাক্সিমাম সৃজনশীলের বলবে যে তথ্য অনুযায়ী চিত্র আঁকো। তো আমরা আগে একটা প্রথমে খুঁটি আঁকাইলাম। আগের অঙ্কে আমাদের কি ছিল, যে উচ্চতাটা কিন্তু দেওয়া ছিল যে খুঁটি কত মিটার লম্বা সেটা আমাদের বের করতে হয়েছিল ছোট গতে, কিন্তু এখানে খুঁটির দৈর্ঘ্য বলে দিচ্ছে, সম্পূর্ণ মিলে কত বলছে এখানে 21 মিটার, মানে 21 মিটার। ভালো বলছে। খুঁটি ভেঙে গিয়ে আবারও ভেঙে গেছে, এগুলো সৃজনশীল ম্যাক্সিমাম অঙ্কগুলো ভেঙে যাও, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60°, যে ভূমির সাথে 60°, এই যে ভূমি, এই পাশে ভূমি, এখানে 60° কোণ উৎপন্ন করলো। উদ্দীপকের তথ্যটা লাগে চিত্র অঙ্কন করো। চিত্র আমার শেষ, এর মধ্যে আর কোনো বাকি কোনো কাজ নাই। আমি এখন নামগুলো লিখতে পারি।
এ সি বি ডি 21 মিটার। আর এখানে বিডি এখানে কোনো মান বলে দেয় নাই, সেজন্য আমরা ধরতে পারি এক্স, যেটা গত টাইমে ধরেছিলাম। এবং বিসির মান কিন্তু এখানে বলে দেয় নাই, মানে এখানে কোনো রকম ভাবে মানে বলে দেয় নাই, শুধুমাত্র গাছের দৈর্ঘ্য। এটা কিন্তু একটু অন্যরকম আছে, বুঝতে পারছো? এখানে মানে যে কোনো একটা জায়গায় মান বলে দিচ্ছিল, এখানে কোনো কিছু বলে দেয় নাই, শুধুমাত্র বলছে যে গাছটা 21 মিটার, গাছটা খালি 21 মিটার এটুকু বলছে। তো আমরা দেখি কি বলছে। তো ক নম্বরে বলছে চিত্র আঁকো এবং ব্যাখ্যা করো। আমরা চিত্র আঁকাইছি, আর ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা ঠিক সেমভাবে করার ট্রাই করবো। যে মনে করি খুঁটির দৈর্ঘ্য মনে করি, মনে করার মতো কিছু নয়, তো আমরা লিখলাম মনে করি এ বি সমান 21 মিটার, মানে সম্পূর্ণ দৈর্ঘ্য কত হয়েছে আমরা 21 মিটার। এখানে মিটার ইংলিশে লেখা ট্রাই করবো না, কারণ 20 m 1 m মানে জিনিসটা ভালো দেখা যায় না। আর একটা কোণ বলে দিছে কত, কোণ সিবিডি সমান 60 ডিগ্রি। এতটুকু শেষ ক নাম্বার। এখন আসি আমরা ক নাম্বারে। ক নাম্বারটা কি বলছে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। ভাঙ্গা অঙ্গ মানে ভাঙ্গা অংশ, এই যেটুকু দাঁড়াইছিল এইটুকু তো ভাঙ্গে পড়ছে, দুইটাই একটা বলছে ভাঙ্গে পড়ছে। তার মানে এখানে কি বের করতে বলছে, সিডি, সিডি বের করতে বলছে। তো সিডি যদি বের করতে বলে, তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করা আগে, আমি যত যা বোঝানোর চেষ্টা করি। ক নাম্বার এটা চিত্র দরকার নাই, যদিও ক নাম্বার অনুযায়ী করা যাবে, সমস্যা নাই। এখানে সম্পূর্ণ গাছ ছিল কত 21 মিটার, আর এইটুকুর দৈর্ঘ্য কত এক্স। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 21 থেকে যদি আমরা এক্স বিয়োগ দিই, তাহলে কিন্তু সিডি মান বের হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আমাদের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য মানে সিডির মান বের করতে বলছে। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য মানে কোনটুকু ভাঙ্গা গেছে, এডি। হ্যাঁ, এডি আর সিডি সব জিনিসই এক, এটা আমাদের বের করা লাগবে। কিন্তু আগে আমাদের প্রয়োজন এক্স এর মানটা, কারণ এক্স এর এখানে কোনো মানই বলা যায় না, এখানে শুধুমাত্র এক্স এর মান অনুযায়ী আমরা কিছু করতে পারি। তো আমরা বোঝার ট্রাই করি কি করা যেতে পারে। এখানে সিবিডি হতে পায়, বিডি হতে কি বলে লেখা যায়, ত্রিভুজ সিবিডি হতে, এইটা অনুযায়ী এটা কি অতিভুজ আর এটা কি লম্ব। তার মানে সাইনের সূত্র বসে এখানে, অথচ যা আছে আমরা সেটা নিয়ে যুদ্ধ শুরু করি। সিবিডি লম্ব কত আছে বিডি, আর অতিভুজ কত আছে সিডি। বিডি কত 60 ডিগ্রি, বিডির মান কত এক্স, আর সিডির মান কত 21 - x। সাইন 60 ডিগ্রির মান কত, এখানে একটা জিনিস লক্ষ্য করে, এখান থেকে এক্স এর মান অবশ্যই সহজে, খুব সহজে বের করা অবশ্যই পসিবল। আর এক্স এর মান লাগলে আমাদের আর কোনো মান লাগবে না। চিত্রটা যদিও খ নম্বরে লাগবে না, মিলবে না, আমরা ছোট করতে চিত্র অনেকভাবে করা লাগবে। এখানে আর যদি গুণ করি 2x সমান √3 সাথে 21 - x, 2x সমান 21 √3 - x। বা আমরা এক্সগুলো একসাথে করার চেষ্টা করি, 2x -√3 বলছিল, তাহলে এই বসে হলে +√3 সমান 21√3। এখানে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে প্রথমে কি থাকে 2 প্লাস এখানে এক্স কমন নিলে থাকে হলো √3 সমান 21√3। 2 + √3, √3 যদি আমরা এটা ভাগ করি, এগুলা ভাগ সরাসরি ক্যালকুলেটর করার ট্রাই করবা, করলে কত থাকে 9.46 মিটার। তো আমরা বলছিলাম যে সিডি অথবা এডি এটার মান প্রয়োজন, সিডি অথবা এডি আমরা লিখছিলাম যে, সুতরাং
এটির মান লিখছিলাম হলো 21 মাইনাস এক্স। 21 মানে তো 21ই মাইনাস এক্সের মান কত 9.46। 21 থেকে যদি 9.46 বিয়োগ করি তাহলে কত থাকে 11.74 মিটার। এটা হলো ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, দেখতে পাচ্ছ, মানে কোনো কিছুই নাই এর মধ্যে থেকে কিন্তু আমরা বের করে বলছি যে কতটুকু ভাঙছিল। এর চেয়ে আরো কঠিন কঠিন সৃজনশীল পরীক্ষা আসার সম্ভাবনা আছে, কিন্তু তুমি যদি এগুলা ট্রাই করো, মাথা দিয়ে খাটানোর চেষ্টা করো, তাহলে দেখবা তুমি নিজে দেখবা সবকিছু বুঝতে পারবা। সে আমরা এখন ছোট কথা, এটা আরো সহজ, কিন্তু প্রশ্নটা কিন্তু অনেকটা হিজিবিজি। কারণ প্রশ্ন বলছে যে খুঁটিটি এত মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আগেরটা আমরা আঁকানোর ট্রাই করি। আঁকায় যদি আমরা বলছিল সম্পূর্ণটা কত 21 মিটার, 7 মিটার উচ্চতায় ভাঙছে, মানে আমাদের এইটুকু 7 মিটার বলে দিছে, আমরা যে নাম্বার বের করছি ওইটা আমাদের বলে নাই, আমরা 7 মিটার বের করলাম, আর এটা আমরা জানি কত 21 মাইনাস 7, আর বাকিটুকু যেভাবে ইচ্ছা আমরা সেভাবে লিখতে পারি। এখানে লিখলাম বি, এখানে সি, এখানে ডি, এখানে লিখলাম এ। এখন বলছে এখানে একটা কোণ উৎপন্ন করতে হবে, আর কারণ ভাঙা অংশ তো এইখানে আমরা ধরি 7 মিটার উচ্চতা মানে ভূমির সাথে মানে মাটির সাথে যেহেতু, তার মানে আমরা এখানে ধরলাম কোণ উৎপন্ন করবো, তাহলে এটা অনুযায়ী এটা কি লম্ব আর এটা কি অতিভুজ। চিত্র আঁকাইছে, বাকিটুকু দেখো কিভাবে সহজ হয়। এখানে এই থিটা যে আমাদের সবসময় থিটা মান বের করা ছিল, কিন্তু এখন থিটা মানটা আমাদের বের করতে বলছে। তো থিটা অনুযায়ী এটা কি লম্ব আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজের সূত্র কোথায়, সাগরের অবনতি মানে সাইন লম্ব অতিভুজ। তাহলে সাইন অনুযায়ী আমরা লিখতে পারি বিসিডি হতে সাইন কোণ বিসিডি সমান, এটা অনুযায়ী লম্ব কত বিডি, অতিভুজ কত সিডি। সাইন থিটা সমান বিডির মান কত বলছে এখানে 7, আর সিডির মান কত 21 বিয়োগ 7, 21 থেকে 7 বিয়োগ করলে কত থাকে 14, কাটাকাটি করলে কত থাকে 1/2। এখানে বলছে সাইন থিটা সমান হাফ, সাইন কত ডিগ্রির মান হাফ হয়, সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। দেখছো আমার কিন্তু কোনো কিছু লাগতেছে না, আমি নিজে কিন্তু সব কিছু বুঝতে পারতেছি, তোমাদের ওরকমভাবে বুঝে বুঝে করার ট্রাই করা লাগবে। সাইন 30 ডিগ্রি মান হাফ, এই সাইন চলে গেল, রইলে কত থিটা সমান 30 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারি সুতরাং খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো কতটা ইজি। এবং আজকে কি প্রশ্ন ছিল আমার খেয়াল নাই, কারণ অনেকটা সময় চলে গেছে, এবং আজকের আমি প্রশ্ন করে দিতে চাই। আজকের প্রশ্নটা হচ্ছে খুঁটিটি 7 মিটার উচ্চতায় ভাঙলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই কত ডিগ্রি মনে করো তোমার এটা এমসিকিউ আসছে, তো এমসিকিউর একটা উত্তর তো লাগবে। এখানে 30, 45, 60 কত হয়েছে এতটা পাঠিয়ে দিব আমার মোবাইল নাম্বারটা নিচে দেওয়া আছে, ঠিক আছে। এবং শুধু কথাই নয়, পরবর্তী ক্লাসটা আমি যত দ্রুত দিতে পারি আমি চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবো। সবাইকে ধন্যবাদ।